দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠলো না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চললো। তুমি ইট মারবে, আমি একটু সরে যাব, আমরা আবার ইট মারবো, তুমি একটু সরে যাবে। দুপক্ষ ইট মারামারি হলো, কারোর গায়ের নুন ছালও উঠলো না। বুঝুন মজা। পুলিশ এবং তৃণমূলের হুলিগান যারা, তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের যারা গুন্ডা, তারা মিলেমিশে এই ঘটনা ঘটিছে, একদম মিলেমিশে প্ল্যান করে। দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠলো না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চললো। স্বৈরাচারী যারা, তাদের এটাই চরিত্র হয়। তারা মনে করে দমন করে, পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে, মমতার প্রাণে সেটা সহ্য হয়নি, তাই ভাবলো দমন করে আমি থামাবো। বড় অদ্ভুত দেখলাম। এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। দিদি তো খেলতে অভ্যস্ত, এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। ইট খেলা দেখলাম আমরা, ক্রিমিনালরা ইট ছুটছে, পুলিশের গায়ে লাগছে না, পুলিশ ইট ছুটছে, ক্রিমিনালের গায়ে লাগছে না। পুরো অদ্ভুত। হাতে ঢাল নেই, কিছু নেই, কিন্তু ইট ছুটবে যখন গায়ে লাগবে না। সে পুলিশই ছুড়ুক আর ক্রিমিনালই ছুড়ুক, কারোর গায়ে লাগছে না। আহত নিহতের কোনো গল্প নেই, নুন ছাল ওঠার কোনো গল্প নেই, কারোর নুন ছাল ওঠেনি। তো কে কাকে ধরবে? তাদেরই ঘরের লোকেরা, কে কাকে ধরবে? মমতা ব্যানার্জি থামাতে চাইছে, আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে। আপনি পারবেন না, আপনি পারবেন না। বাংলার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে। হয়তো অনেক এখন সামনে আসেনি, কিন্তু ভিতর ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না। মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয়। অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না বাংলার মানুষকে। আরে বাবু, তো পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছে, এটা কে কাকে ধরবে? মমতার ডান হাত বাঁ হাত মিলে তো কাজটা হয়েছে। সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে, মমতার প্রাণে সেটা সহ্য হয়নি, তাই ভাবলো দমন করে আমি থামাবো। এটা স্বৈরাচারী যারা, তাদের এটাই চরিত্র হয়। তারা মনে করে দমন করে, পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। তারই এটা প্রক্রিয়াটা পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের হুলিগান যারা, তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের যারা গুন্ডা, তারা মিলেমিশে এই ঘটনা ঘটিছে, একদম মিলেমিশে প্ল্যান করে। তুমি ইট মারবে, আমি একটু সরে যাব, আমরা আবার ইট মারবো, তুমি একটু সরে যাবে। দুপক্ষ ইট মারামারি হলো, কারোর গায়ের নুন ছালও উঠলো না। বুঝুন মজা। দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠলো না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চললো। বড় অদ্ভুত দেখলাম। এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। দিদি তো খেলতে অভ্যস্ত, এবার ইট খেলা করে দিন একটা। ইট খেলা দেখলাম আমরা, ক্রিমিনালরা ইট ছুটছে, পুলিশের গায়ে লাগছে না, পুলিশ ইট ছুটছে, ক্রিমিনালের গায়ে লাগছে না। পুরো অদ্ভুত। হাতে ঢাল নেই, কিছু নেই, কিন্তু ইট ছুটবে যখন গায়ে লাগবে না। সে পুলিশই ছুড়ুক আর ক্রিমিনালই ছুড়ুক, কারোর গায়ে লাগছে না। আহত নিহতের কোনো গল্প নেই, নুন ছাল ওঠার কোনো গল্প নেই, কারোর নুন ছাল ওঠেনি। তো কে কাকে ধরবে? তাদেরই ঘরের লোকেরা, কে কাকে ধরবে? মমতা ব্যানার্জি থামাতে চাইছে, আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে। আপনি পারবেন না, আপনি পারবেন না। বাংলার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে। হয়তো অনেক এখন সামনে আসেনি, কিন্তু ভিতর ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না। মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয়। অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না বাংলার মানুষকে।